ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 24 বছর বয়স্ক এই ছেলেটি, এই যুবক, মেন প্রবলেম হচ্ছে অবস্ট্রাকশন অফ দ্য নোজ। পরীক্ষা করে আমরা দেখলাম পলিপ আছে, বাইল্যাটারাল নেজাল পলিপ। তার জন্য অ্যালার্জিক রাইনাইটিস হয়, হাঁচি হয়, সর্দি হয়, এছাড়া ফ্যারিঞ্জাইটিসও আছে। এখানে দাঁড়াও দেখি। বাইল্যাটারাল নেজাল পলিপ। হা করো, বড় করে, মাথা নিচু করে একটু, ব্যাস ব্যাস। সিভিয়ার ফলিকুলার ফ্যারিঞ্জাইটিস। ফলিকেল ছোটো ছোটো গুলটি গুলটি হয়ে থাকে, তো এই জন্য এসেছে, ও বাইরে কাজ করে। সো অবস্ট্রাকশন অফ দ্য নোজ, দ্যাট মিনস ডিউ টু নেজাল পলিপ। নেজাল পলিপ। আর কিছু টিউমার আছে এখানে ওখানে, লাইপোমা দেখলাম, দেখাও দেখাও। সাম লাইপোমা হিয়ার অ্যান্ড দেয়ার, এই দেখা যাচ্ছে একটা লাইপোমা, আরও একটা যেন কোথায় আছে, আঁচিল আছে এখানে ওখানে, এই একটা লাইপোমা আছে, আঁচিল আছে ছোটো ছোটো এখানে ওখানে, আঁচিল আছে। তাহলে এই ছেলেটির এই নেজাল অবস্ট্রাকশনের চিকিৎসা করতে হবে। তাহলে নেজাল পলিপ এ গ্রোথ, লাইপোমা গ্রোথ, ওয়ার্স গ্রোথ। আমি এক নজরে ভেবে নিলাম যে শরীরে একটা গ্রোথ টেন্ডেন্সি চলছে। তো হ্যানিম্যানের মায়োজম যদি মানি, তাহলে দি পেশেন্ট ইজ সাইকোটিক। গ্রোথ টেন্ডেন্সি, লাইপোমা হচ্ছে ফ্যাটের নিচে টিউমার জমছে, স্কিনের নিচে ফ্যাট জমছে, নাকে পলিপ হচ্ছে, আঁচিল হচ্ছে। সো দি পেশেন্ট ইজ সাইকোটিক। এবং অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে গেলে সিমটম মিলিয়ে দিতে হবে। প্রথমে যে অ্যান্টিসাইকোটিক দিতেই হবে এমন কোনো কথা না। আমার যদি প্রথমে অ্যান্টিসোরিকও দিতে পারি, বরং মিক্সড মায়োজমেটিক কেস হলে হ্যানিম্যানের অ্যাডভাইস হয়েছে প্রথমে অ্যান্টিসোরিক দাও, তারপরে অ্যান্টিসিপিরেটিক বা সাইকোটিক অ্যাজ দ্য কেস ডিমান্ডস, যে সিমটমগুলো আসে তারপরে দাও, দিয়ে লাস্টে আবার অ্যান্টিসোরিক দিয়ে শেষ করো। এটাই হ্যানিম্যানের ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমার মাথায় রাখলাম যে একটা অ্যান্টিসোরিক ওষুধ দিতে হবে, অ্যান্টিসাইকোটিক। আচ্ছা, সিমটম আমরা দেখলাম যে ডাক্তারবাবু আমাদের লিখেছেন, তিনি লিখছেন চিলি পেশেন্ট, শীত বেশি, ঘাম বেশি, সোয়েট প্রফিউজ স্পেশালি পাম্পস অ্যান্ড সোলস, ড্রিমস অফ ফলিং অ্যান্ড ফ্লাইং, পড়ে যাওয়ার স্বপ্ন, উড়ে যাওয়ার স্বপ্ন। একটা ডিলুশন লিখছে, সেন্সেশন অ্যাজ ইফ সামওয়ান ফলোয়িং ফ্রম বিহাইন্ড। তোমার কি মনে হয় যে পিছনে অন্ধকারে রাস্তায় চলতে গেলে পিছন থেকে ভূত প্রেত বা কোনো লোকটা কেউ ফলো করছে? মনে হয়। তো এই ডিলুশনটা আছে। ঘাম বেশি আছে, উড়ে যাওয়ার পড়ে যাওয়ার স্বপ্ন থুজা দেখে। তো একদম ছবির মতন থুজা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এটা আর দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। অ্যান্টিসাইকোটিক মেডিসিন, পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, উড়ে যাওয়ার স্বপ্ন দেখে, পিছনে কেউ হাঁটছে এরকম মনে করে, শীত বেশি, আঁচিল আছে। সো থুজা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এই পেশেন্টকে কি আমরা অন্য কোনো ওষুধ ভাবতে পারতাম না? হ্যাঁ, পারতাম। শীত বেশি, ডিজাগ্রি টু মিল্ক, দুধ সহ্য করতে পারে না, দুধ সহ্য করতে পারে না, রাগটা কম, অত বেশি রাগটা তেজ বেশি নেই ছেলেটির বলছে, আর নার্ভাসনেস বলছে। এই চারটি সিমটমের উপরে আমরা সাইলিশিয়া ভাবতে পারি। রাগ কম, পালসেটিলা সাইলিশিয়া, মাইল্ড টেম্পারামেন্ট, দুধ সহ্য করতে পারে না, সাইলিশিয়াতে দুধ সহ্য করতে পারে না, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমনকি জন্মের পর থেকেই দেখা যায় দুধে অভক্তি এবং ডিজাগ্রি সাইলিশিয়ার মতন আর কোনো ওষুধ নেই যে বাচ্চা মায়ের দুধই খেতে চায় না। সেইখান থেকে জীবনের প্রথম থেকেই, শুরু থেকেই আরম্ভ হয় অ্যাভারশন অ্যান্ড ডিজাগ্রি টু মিল্ক। তাহলে মাইল্ড টেম্পারামেন্ট, ডিজাগ্রি টু মিল্ক, প্রফিউজ সোয়েটস ইন দ্য পাম্পস অ্যান্ড সোলস, হাতের তলায় পায়ের তলায় প্রচুর ঘাম হয়, যেটা সাইলিশিয়া, ক্যালকেরিয়া কার্প, ব্যারেটা কার্প, এসব ওষুধের সিমটম। সো নার্ভাসনেস, মাইল্ড টেম্পারামেন্ট, ডিজাগ্রি টু মিল্ক, প্রফিউজ পারস্পিরেশন, ডিজায়ার ফর কোল্ড ফুড, ঠান্ডা খাবার খেতে ভালোবাসে। সাইলিশিয়া সবসময় ঠান্ডা খাবার খেতে ভালোবাসে। তো সাইলিশিয়ার অনেক সিমটম আছে।
এখানে কেউ কেউ টিউবারকুলিনাম বলছিল, টিউবারকুলিনামের তো একটু হট হয়, পেশেন্ট চিডি, যাই হোক সেটা খুব একটা বড় কথা নয়। ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। সর্দি কাশি কি তোমার প্রায় লাগে? প্রায় লেগে যায়, সর্দি কাশিটা প্রায় লাগে। তা সর্দি কাশি খালি প্রায় লাগে। টিউবারকুলিনাম দুধ ভালোবাসে, ডিজায়ার ফর মিল্ক আছে, এই পেশেন্টের অ্যাভারশন টু মিল্ক। খালি সর্দি কাশি প্রায় লাগে বলে আর টিউবারকুলিনামেতে কিছু পেলাম না। ওপেন এয়ার আছে, ভালোবাসে, আরও ডিটেলস কিছু নেই। টিউবারকুলিনামের ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস নেই, তো টিউবারকুলিনামের চিন্তা করা বৃথা। সাইলিশিয়ার অনেক সিমটম আছে, তো সাইলিশিয়া আমরা লিখে রাখলাম, পরবর্তীকালে আমরা ভাবতে পারি যেটা বেশি সিমটম কভার করবে সেটা তো আমাদের ভাবতে হবে। কুকুরের প্রতি ভয় আছে নাকি? হালকা আছে। আর কুকুরের ভয় মানেই টিউবারকুলিনাম না, অনেকে এটাকে খুব জোর করে ধরে রেখেছে। এটা একটা ক্লিনিক্যাল সিমটম, কে কবে কোথায় পেয়েছিল সেখান থেকে ঢুকে গেছে, তার মানে খুব স্ট্রং কিছু নয়। আর টিউবারকুলিনাম ওষুধ কথায় কথায় টিউবারকুলিনাম, কার্সিনোসিন, এগুলো একমাত্র মানে থরলি প্রুভড হয়নি, এগুলো ক্লিনিক্যালি প্রুভড। রোগীদের মাঝে দিয়ে দিয়ে রাম এসে বললো এইটা পেয়েছি, শ্যাম এসে বললো এইটা যোগ করো, মধু এসে বললো আমি কিন্তু এইটা দেখতে পাচ্ছি। এইভাবে সিমটমগুলো এসেছে, সেইভাবে প্রুভিং করা সিমটম নেই। তার মধ্যে আমরা মোটামুটি সবগুলো গড় করে দেখতে পেয়েছি। টিউবারকুলিনামের সর্দি কাশি প্রায় লাগে, আর ফ্যামিলি হিস্ট্রিতে বা পাস্ট হিস্ট্রিতে টিবি থাকে এবং ওয়েল সিলেক্টেড রেমেডি কাজ না করে। বেশিরভাগ ক্ষেত্রে কার্সিনোসিন টিউবারকুলিনামে বলা আছে তুমি আগে অরিজিনাল ওষুধপত্র দাও, যেসব ভাবছ সেগুলো যদি কাজ না করে তাহলে তুমি এটা একবার ভাবতে পারো। তার স্টিগমা যদি রয়ে যায় পাস্ট হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রিতে, একটা ভাবতে পারো। ক্যান্সার রয়ে গেলে কার্সিনোসিন, অনেকের থাকলে টিউবারকুলোসিস থাকলে টিউবারকুলিনাম। আর প্রথমেই কি আমরা দিই না? হ্যাঁ দিই। প্রথমে দিই তখন যখন 100% অনেক কিছু সব মিলে যায়। ছোটো লোকটা কুকুরে খুব ভয় পাচ্ছে, লোকটা বেড়াতে খুব ভালোবাসে, লোকটার চেহারা সেরকম আছে, লোকটা ভীষণ ইন্টেলিজেন্ট, লোকটা গান বাজনা খুব একটা ভালোবাসছে না, সেন্সিটিভ টু মিউজিক, বাচ্চাটা মারমুখী, টিউবারকুলিনাম একটা মারমুখী। এটা পিয়ার স্মিথ খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছেন, তার আর্ট অফ ইন্টারোগেশন বইয়ের মধ্যে বলেছে যে যেসব বাচ্চা ঘুষি মারতে যায় তাকে আগে টিউবারকুলিনাম ভাববে। তা সেরকম কিছু সিমটম পেলে আমরা এক চান্সে ভাবতে পারি। তা না হলে এদের ইন্ডিকেশন একটাই, হোয়েন দি ওয়েল সিলেক্টেড রেমেডি fails with history of tuberculosis in the past of the family or in the past of the patient and in the family history. তো এই পেশেন্টের টিউবারকুলিনামের খুব একটা সিমটম নেই, আনকি মায়োজমেটিক ব্যাকগ্রাউন্ডে থুজা ইজ দ্য চয়েস অফ মাই মেডিসিন। আর সাইলিশিয়া এটা ভাবা যেতে পারে। প্রথমে সাইলিশিয়াও দিতে পারতাম আমি, পরে থুজা দিতে পারতাম, সেটাও করে দিতে পারত। তো আমি একেবারে অ্যান্টিসাইকোটিক প্রথম থেকে দিলাম, কারণ তারপর ফলিকুলার ফ্যারিঞ্জাইটিস, ইট ইজ অলসো সাইকোটিক। ফলিকুল ফুলে ফুলে যাচ্ছে, ডমো হয়ে যাচ্ছে। সো লেটস সি দ্য রেজাল্ট। আই শ্যাল শেয়ার ইউ দিস কেস ওয়ান্স অ্যাগেন। ঠিক আছে। সো is the patient judiciously and rationally thinking over the totality of the symptoms and considering the miasmatic background. Miasmatic background মানে গাদা গাদা মাদক বই, পাতার পর পাতা, নাটকের পর নাটক নয়। সিম্পলি মনে রাখতে হবে প্রলিফারেশন যদি তার একটা গ্রোথ টেন্ডেন্সি চলছে। হ্যানিম্যান তো গ্রোথ টেন্ডেন্সিটাকেই সাইকোসিস বলেছে, আঁচিল এবং আঁচিল জাতীয় উদ্বেগ। আর সিপিলিস রোগটাকে সিপিলিস বলেছিল, আর হাজারটা রোগকে হ্যানিম্যান সিপিলিস বলেনি। তা আমরা সেটাকে ইন্টারপ্রিটেশন করি, যদি ডিস্ট্রাকশন এরকম একটা ঘাকে তুমি সিপিলিস বলো, তাহলে অন্য সব ধরনের ডিস্ট্রাকশনকে আমরা অ্যান্টিসিপিলিটিক ওষুধ ভাবতে পারি, ওই মার্কুরিয়াস গ্রুপে। আর ছোটো মানে তো অ্যানিম্যানের মতে সব, তো আমরাও সব মানি। এই তো, এর বাইরে মায়াজমের কিচ্ছু নেই। সো লেটস প্রেসক্রাইব থুজা ফর দিস পেশেন্ট অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট, মাই ফ্রেন্ডস।